হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ, সবাই কেমন আছে? আশা করি সবাই খুবই ভালো আছে। আজকে আমরা শুরু করব আমার লাইফে দেখা সবথেকে ইমোশনাল একটা এনিমি মুভি। এই এনিমি মুভিটি আমি যতবারই দেখেছি আমার চোখ দিয়ে পানি পড়ে গেছিল। এক্সপ্লেনটি দেখার পরে সবাই চেষ্টা করবে ফুল মুভিটি দেখার জন্য, কারণ এক্সপ্লেনে আসল ইমোশনটা পাওয়া যায় না। ওটা ফুল মুভি দেখলে তারপর মনের ভিতরে একটা অন্যরকম একটা ফিল কাজ করে। তাই সবাই চেষ্টা করবে অরিজিনাল ফুল ভিডিওটি দেখার জন্য। আমরা যে এনিমিটি নিয়ে কথা বলছি সেই এনিমিটির নাম হচ্ছে আই ওয়ান্ট টু ইট ইউর প্যানক্রিয়াস। তাহলে আর দেরি না করে মুভিটি শুরু করা যাক। তো মুভিটির শুরুতে আমরা সাকুরা ইয়োমুকুজি নামক একটি মেয়ের শেষ কার্যের অনুষ্ঠান দেখতে পাই। আর শাহরুখের ক্লাসমেট হারুকি শিগে সেই শেষকৃত্য অনুষ্ঠানে বা বিদায় অনুষ্ঠানে যায়নি। তো হারুকি আমাদের গল্পের নায়ক শাহরুখকে দেওয়া লাস্ট এসএমএস গুলো দেখতে থাকে এবং বলে ও কি মরার আগে আমার লাস্ট এসএমএসটি দেখেছিল। এরপর সিন চেঞ্জ হয় এবং আমরা দেখতে পাই হারুকা নামে সেই ছেলেটি শাহরুখের সাথে কাটানো অতীতগুলো মনে করতে থাকে। এরপর সিন চেঞ্জ হয় এবং আমরা দেখতে পাই হারুকি একটি হসপিটালে বসে আছে। সেখানে হারুকির নজর পড়ে তার পাশে পড়ে থাকে একটি ডায়েরির দিকে। আর ডায়েরিটি খুলে তার মাধ্যমে জানতে পারে ওই ডায়েরিটি সাকুরার। আর ডায়েরিটির টাইটেল ছিল লিভিং উইথ দ্য ডেড, যার মানে হলো মৃত্যুর সাথে বসবাস। এরপর সেখানে শাহরুকি এসে হারুকাকে দেখে ফেলে। এখানে উল্লেখ্য হারুকি নামে ওই ছেলেটি কারোর সাথে কথা বলতো না, তাই এই ব্যাপারটা নিয়ে শাহরুখার কোনো মাথা ব্যথা ছিল না। মানে বইটা যে সে পড়ে ফেলছে অন্য কাউকে বলে দিবে এরকম কোনো মাথা ব্যথা ছিল না। এরপর হারুকি ডায়েরিটি তাকে ফেরত দিয়ে সেখান থেকে চলে যায়। আর শাহরুখা হারুকির দিকে তাকিয়ে মুচকি হেসে দেয়। এরপর সিন চেঞ্জ হয় এবং আমরা দেখতে পাই হারুকি হেঁটে হেঁটে তার বাসায় যাচ্ছিল এবং পথে তার জন্য শাহরুখা দাঁড়িয়েছিল। যা দেখতে পেয়ে হারুকা তার রাস্তা পরিবর্তন করে ফেলে। শাহরুখা মানে আমাদের নায়িকা তার পিছু নিতে থাকে এবং হারুকিকে বলে তুমি আমার এই অসুখের কথা প্লিজ কাউকে শেয়ার করো না। এবং সেই সাথে শাহরুখা আরো বলে তুমি জানো আমার কোনো বন্ধু নেই। শাহরুখা আরো বলে আমার জীবনে বেঁচে থাকা শেষ দিনগুলো কি তুমি আমার সাথে কাটাবে? কিন্তু হারুকি তাকে সেখান থেকে চলে যেতে বলে। তারপর শাহরুখা সেখান থেকে চলে যায়। আর তারপর হারুকি মনে করেছিল এই ঘটনার পরে শাহরুখি আর কখনো তার সামনে আসবে না। এর এক সপ্তাহ পর শাহরুখা যখন লাইব্রেরিতে জয়েন করে সেখানে হারুকিও কাজ করত। আর সেখানে শাহরুখা হারুকিকে অন্য একটি নোটবুক দেখায় যেখানে সে তার মৃত্যুর শেষ ইচ্ছাগুলো লিখেছিল। এরপর হারুকি তার ইচ্ছে না থাকা সত্ত্বেও তাকে নিয়ে বাইরে খেতে যায় এবং সেখানে শাহরুখা হারুকিকে বলে তুমি কেন কারোর সাথে কথা বলো না? এইটা শুনে হারুকি বলে আমার কাছে মনে হয় আমার পরিবার ছাড়া বাকি সবাই আমাকে বোরিং মনে করে, তাই আমি সহজে কারোর সাথে কথা বলি না। এরপর তারা সেখান থেকে বেরিয়ে যায়। আর পথে শাহরুখা দেখতে পায় একটা লোক একজন বৃদ্ধ মহিলাকে বিরক্ত করছে, যা দেখে শাহরুখার অনেক রাগ উঠে যায় এবং লোকটিকে একটি লাথি মেরে নায়ককে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর তারা একটি ক্যাফেতে ঢোকে এবং হারুকির কাছে তার ফোন নাম্বারটি চায়, কিন্তু হারুকি তাকে সরাসরি না করে দেয়। সাকুরা হারুকিকে বলে আমি শুধু চাই আমার মৃত্যুর শেষ দিনগুলোতে তুমি আমার বন্ধু হয়ে আমার পাশে থাকো। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন সাকুরা নামে যে মেয়েটাকে আমরা প্রথমে মৃত অবস্থায় দেখেছি সে আসলে অনেক বড় একটি রোগে ভুগতেছে। এর জন্য ওর কোনো বন্ধু নেই এবং হারুকিও সবসময় একা থাকে, তারও কোনো বন্ধু নেই। এই জন্য শাহরুখা চাচ্ছে তার মৃত্যুর আগ পর্যন্ত ওই ছেলেটা যেন তাকে সময় দেয়। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই হারুকি শাহরুখাকে তার ফোন নাম্বার দেয় এবং সেখান থেকে তারা বাসায় চলে আসে। আর বাসায় আসতে সাকুরা তাকে মেসেজ করে এবং বলে আজকের দিনটা অনেক ভালো কেটেছে এবং আমি চাই আমার জীবনের শেষ দিনগুলো তোমার সাথে কাটাতে। এরপর পরের দিন সকালে সবাই হারুকি এবং শাহরুকির বিষয়ে কথা বলছিল যে ওরা কি প্রেম করছে নাকি। এরপর সেখানে শাহরুখা চলে আসে। শাহরুখার বন্ধু কোয়েকি বলে হারুকি তোমার টাইপের ছেলে নয়, মানে আমাদের নায়িকা শাহরুখা অনেক চঞ্চল। অন্যদিকে আমাদের নায়ক হারুকি একদমই একা থাকে, কারোর সাথে কথা বলে না। যা শুনে শাহরুখা বলে এসবে আমার কিছু যায় আসে না, আমরা শুধুমাত্র বন্ধু। এরপর স্কুল শেষে শাহরুখা হারুকির সাথে দেখা করতে যায়। আর শাহরুখা বলে আজকে আমার বাইরে কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করছে, যা শুনে হারুকি তাকে নিয়ে একটি ক্যাফেতে যায়। এরপর কথায় কথায় শাহরুখা হারুকিকে বলে সে কালকেই তার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করেছে। আর এখানে উল্লেখ্য আমরা এখানে টাস্কি খেয়ে যাই যে মেয়েটির বয়ফ্রেন্ড আছে, বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও হারুকির সাথে কি করে। তো যাই হোক, সাকুরা বলে তার বয়ফ্রেন্ড অনেক জেদি ছিল, তবে হারুকি এইসব নিয়ে কোনো কথা বাড়ায় না। এরপর শাহরুকি এবং হারুকা যখন কথা বলছিল তখনই শাহরুখার সেই বান্ধবী কয়াকু চলে আসে এবং শাহরুখাকে হারুকির সাথে দেখতে পেয়ে খুবই রেগে যায়। আর শাহরুখাকে বলে তুমি হারুকির থেকে অনেক দূরে থাকো। অ্যাকচুয়ালি এর মানে এই নয় কয়াকু হারুকিকে পছন্দ করে। অ্যাকচুয়ালি কয়াকু শাহরুখার বান্ধবী হারুকাকে একদমই পছন্দ করতো না। আর এটা বলে সে সেখান থেকে চলে যায়। আর এরপর আমরা সাকুরা ও হারুকিকে একটা বিচে দেখতে পাই যেখানে শাহরুখা হারুকিকে বলে কুয়াকু এমনিতে সাহসী একটি মেয়ে, কিন্তু আমি যদি ওকে আমার রোগের কথা বলি তাহলে যখনই ও আমার দিকে তাকাবে তখনই আমাকে দেখে কান্না শুরু করে দেবে, কারণ ও আমাকে অনেক ভালোবাসে। আর ওর চোখের সামনে থেকে আমি শেষ হয়ে যাচ্ছি এটা ও কোনোদিনই সহ্য করতে পারবে না, এটা ওকে অনেক কষ্ট দিবে। এরপর শাহরুখা হারুকিকে আবার বলে আমি যদি আমার রোগের কথা সবাইকে বলে দিই তাহলে কেউ আর আমার সাথে নর্মাল ভাবে কথা বলবে না,
কেউ করুণা করে কথা বলবে আর কেউ আমাকে এড়িয়ে চলবে, কিন্তু আমি তোমাকে আমার রোগের কথা বলার পরও তুমি আমার সাথে কেন নর্মাল বিহেভ করছো। আর এই জন্যই তোমার সাথে মিশতে অনেক ভালো লাগে এবং তোমার সাথে সবকিছু শেয়ার করতে পারি। তোমার সাথে কথা বলতে বলতে অনেক ভালো লাগে। আর কিছুক্ষণ পর হারুকি শাহরুখাকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি মারা যাবে? আমার তো বিশ্বাস হয় না। যা শুনে শাহরুখা হেসে বলে হ্যাঁ। আর এরপর আমরা দেখি হারুকিকে একটি বাচ্চা ছেলে চুইংগাম দিয়ে ফ্রেন্ডশিপ করতে চায়, কিন্তু হারুকি সেই চুইংগামটি নেয় না। আর এরপর দৃশ্যের পরিবর্তন হয় আর তাদের স্কুলের ছুটি হয়ে যায়। আর শাহরুখা ও হারুকি তাদের বাসায় মিথ্যে বলে বাইরে কোথাও ঘুরতে যায়। এরপর ট্রেনে শাহরুখা হারুকিকে তার প্রথম নাম বলতে বলে, যেমন আমাদের নিকনেম থাকে সেরকম একটি নাম আর কি। কিন্তু হারুকি তার নাম বলে না, সে চায় না শাহরুখা তার ডায়েরিতে তার নিকনেম লিখুক। অ্যাকচুয়ালি হারুকা চাচ্ছে না সাকুরার মারা যাওয়ার পর সাকুরার বাবা মা তো অবশ্যই তার ডায়েরিটি পড়বে আর সেখান থেকে হারুকির সম্পর্কে জেনে যাবে। তো যাই হোক, এরপর আমরা দেখি সাকুরা এবং হারুকি একসাথে অনেক মজা করে, একসাথে অনেক খাওয়া দাওয়া করে, অনেক শপিং করে এবং তারা দিনটা খুব ভালোভাবে এনজয় করে। আর তারপর তারা একটি হোটেল বুক করে থাকার জন্য। আর সাকুরা হোটেলে গিয়ে গোসল করে নেয়। আর একটু পরে হারুকিকে ফেস ওয়াশ দিতে বলে আর হারুকি তার ব্যাগ খুলতেই চমকে যায়। আর কোনো কথা না বলেই শাহরুখাকে তার ফেস ওয়াশ দিয়ে দেয়। আর রাতে হারুকা এবং শাহরুকি যখন ট্রুথ অর ডেয়ার খেলে তখন শাহরুখা হারুকি সম্পর্কে অনেক কিছুই জানতে পারে। ট্রুথ অর ডেয়ার গেম সম্পর্কে তো সবাই জানো। ট্রুথ অর ডেয়ার গেমের নিয়ম হচ্ছে তোমরা বন্ধু বান্ধবের সাথে খেলবে লটারির মতো সিস্টেম। যার ট্রুথ পড়বে তার নিজের সম্পর্কে একটি সত্যি কথা বলতে হবে, আর যার ডেয়ার পড়বে তাকে আপনি যেই কাজটি দিবেন সেই কাজটি তাকে করতে হবে। তো যাই হোক, এরপর সাকুরা ট্রুথে হারুকিকে জিজ্ঞেস করে, আমি যদি বলি আমি মৃত্যুকে ভয় পাই তুমি কি বলবে? যেটা শুনে হারুকির শাহরুখার ব্যাগের কথা মনে পড়ে যায়। সে ওই ব্যাগ দেখে চমকে গেছিল, কারণ ওই ব্যাগে অনেক বেশি ওষুধ ছিল। তো হারুকি অ্যান্সার দিতে চায় না, সে বলে আমি ডেয়ার নিব। যা শুনে শাহরুখা তাকে তার পাশে এসে ঘুমাতে বলে। তো যেমন জানেন ডেয়ার হলে যেটা করতে বলবে সেটাই করতে হবে, তাই হারুকি ঠিক তাই করে। এরপরের দিন সকালবেলা কোয়োকো শাহরুখাকে কল করে এবং বলে, তুমি কেন মিথ্যে বলেছো? তুমি নাকি বাড়িতে বলেছো তুমি আমার সাথে শহরের বাইরে কোথাও ঘুরতে গেছো। দেখো হারুকি নামের ওই ছেলে যদি তোমার সাথে খারাপ কিছু করে আমি কিন্তু তোমাকে অনেক মারবো। যা শুনে শাহরুখা অনেক হাসে এবং বলে তুমি চিন্তা করো না, এই বলে ফোনটি রেখে দেয়। আর আমরা বুঝতে পারি সাকুরার ফ্রেন্ড মানে সাকুরার বান্ধবী সাকুরার অনেক খেয়াল রাখে। তো ফোন রাখার পর কোয়াকুর বিষয়ে হারুকিকে সবকিছু বলে সাকুরা, যে কোয়াকু এগুলো বলেছে। আর এরপর তারা তাদের বাসার দিকে রওনা দেয়। পথে শাহরুখা হারুকিকে বলে আমি তোমার সাথে আরেকটা ট্রিপে যেতে চাই, মানে আরেক জায়গায় বেড়াতে যাবে। যেটা শুনে হারুকি শাহরুখার সাথে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। আর সে শাহরুখাকে বলে তোমার সাথে সময় কাটাতে আমার খুবই ভালো লেগেছে। যা শুনে সাকুরা অনেক খুশি হয়। আর সেখান থেকে আসার পর অনেকদিন হয়ে গেছে হারুকি কোথাও কাজে যায়নি। আর তোমরা জানো জাপান বা উন্নত বিশ্বে পোলাপান কিন্তু পড়াশোনার পাশাপাশি আলাদা জব করে। আর আমাদের দেশে তো প্রাইভেট, তারপরে স্কুল, আর রাত্রে পড়াশোনা করার পরে তো আর কিছু সময় থাকে না। তো যাই হোক, এরপর সে সাকুরার সাথে দেখা করার জন্য অপেক্ষা করে। এরপর সে স্কুলে যায় এবং আমরা দেখতে পাই কোয়াকো হারুকার সামনে আসে। তুমি সাকুরার সাথে কেন গিয়েছো? সাকুরা বাইরে থেকে যেমন সাহসী ভিতর থেকে তেমনই দুর্বল। ওর যদি কিছু হয়ে যায় তার দায়ভার কি তুমি নেবে হারুকি? এইসব বলে কোয়াকো হারুকি গলার কলার ধরে আর তাকে সাকুরার থেকে দূরে থাকতে বলে। আর এরপর আমরা লাইব্রেরিতে শাহরুখা এবং হারুকিকে কথা বলতে দেখি। আর ওই দিন বাইরে অনেক বৃষ্টি পড়ছিল, তাই শাহরুখা হারুকিকে বলে আমার কাছে একটা বই আছে যা তুমি আগে কখনো পড়োনি। আর এই জন্য শাহরুখা হারুকিকে তার বই পড়ানোর জন্য বাসায় নিয়ে যেতে চায়। আর এটা শুনে হারুকি আর কোনো উপায় না পেয়ে রাজি হয়ে যায়। আর এরপর আমরা দেখি হারুকা ও শাহরুকি তাদের বাসায় বসে ভিডিও গেম খেলছে। আর সেখানে গেম খেলতে খেলতে শাহরুখা হারুকিকে বলে আমি জানি তুমি কখনো আমাকে তোমার গার্লফ্রেন্ড বানাবে না। যা শুনে হারুকি তার বই নিয়ে সেখান থেকে চলে যেতে লাগে, কিন্তু তখনই শাহরুখা তাকে পিছন থেকে জড়িয়ে ধরে। আর শাহরুখা হারুকিকে পিছন থেকে জড়িয়ে ধরার পরে হারুকির ভিতর অন্যরকম এক অনুভূতি কাজ করা শুরু করে। হয়তোবা মনের অজান্তে সাকুরা মারা যাবে এটা জেনেও সে সাকুরাকে ভালোবেসে ফেলেছে। আর তখনই শাহরুখা হারুকির কানে কানে একটি কথা বলে, আর সেটি হচ্ছে মৃত্যুর আগে আমার আরেকটি শেষ ইচ্ছা, আমি পিছন থেকে কাউকে এইভাবে জড়িয়ে ধরবো, তুমি কিছু মনে করো না প্লিজ। কিন্তু হারুকি তখন অন্যমনস্ক হয়ে যায়। আর সে তখন শাহরুখাকে বিছানার ভিতর ফেলে শক্ত করে চেপে ধরে। প্রথমে শাহরুখ এটা মজা ভাবলেও পরে হারুকির চোখ মুখ দেখে ভয় পেয়ে যায়। বুঝতেই পারছো ওর ভিতরে এখন কি কাজ করছে। আর সাকুরা কান্না করে দেয়। আর এইটা দেখে হারুকির জ্ঞান ফিরে আসে। আর সে ব্যাগ থেকে বই নিয়ে সেখান থেকে চলে যায়। আর বাইরে অনেক বৃষ্টি পড়ছিল। আর হারুকি বাসা থেকে বের হওয়ার পরে তার ক্লাসমেট কাকাশিরো তাকে দেখে। আর এখানে উল্লেখ সে আবার শাহরুখাকে ভালোবাসতো। সে হারুকাকে দেখে এবং বলে তুই শাহরুখার বাসায় কি করছিস? নিশ্চয়ই তোরা একে অপরকে ভালোবাসিস। যেটা শুনে
হারুকি বলে আমাদের মধ্যে তেমন কিছুই নেই। হারুকির এমন শান্ত জবাব শুনে তাকাশিরোর অনেক রাগ হয়। সে হারুকিকে ঘুষি মেরে ফেলে দেয় আর হারুকির কপাল থেকে রক্ত ঝরা শুরু করে। আর তখনই সেখানে সারুকা চলে আসে আর হারুকির এমন অবস্থা দেখে হারুকির কাছে দৌড়ে চলে যায় আর তাকে জিজ্ঞেস করে কেন তুমি হারুকির সাথে এমন করছো, যার উত্তরে তাকাহিরো বলে ও তোমাকে বিরক্ত করতো তাই আমি ওকে মেরেছি। সাকুরা অনেক রেগে যায় এবং বলে তুমি আর কখনো আমার সামনে আসবে না আর আমাদের বিষয়ে কখনো নাক গলাবে না। আর এরপর তাকাহিরো সেখান থেকে চলে যায়। আর এরপর আমরা দেখি জনশূন্য রাস্তায় সাকুরা ও হারুকি বৃষ্টিতে ভিজছিল। তাদের চোখের পানি বৃষ্টির সাথে মিলিয়ে যাচ্ছিল। সাকুরা কান্না করতে করতে হারুকিকে বলে আমাকে তুমি আজকের দিনের জন্য মাফ করে দিও। আসলে আমাদের ভাগ্য আমাদের নিয়তি আমাদেরকে একত্রিত করেছে। আমি শুধু চাই আমার মৃত্যুর অবশিষ্ট দিনগুলো তোমার সাথে কাটাতে। আমাকে আর কিছুটা দিন সময় দাও আর এরপর তো আমি মারাই যাব। এরপর সারুকা হারুকিকে আরো বলে তুমি আমার সাথে বাসায় আসো আর তারপর কিছু পোশাক দেয় এবং বলে পরে নাও। আর এরপর শাহরুখা হারুকিকে বলে আমরা এখন থেকে প্রতিটা মুহূর্ত খুব আনন্দে কাটাবো এবং আমাদের প্রতিটা ইচ্ছা পূরণ করব। আর এরপর তারা দুজন একসাথে অনেক সময় কাটায়, এক এক করে তাদের ইচ্ছাগুলো পূরণ করতে থাকে। আর এরপর একদিন হঠাৎ করে সাকুরা খুব অসুস্থ হয়ে যায়। তারপর তাকে হসপিটালে ভর্তি করা হয়। আর এরপর হারুকি তাকে দেখতে হসপিটালে চলে আসে। হারুকি যখন শাহরুখার কেবিনে ঢোকে তখন দেখতে পায় শাহরুখা ভিতরে নাচ করতেছিল। আর তখন শাহরুখা হঠাৎ করে হারুকিকে দেখতে পেয়ে অনেক লজ্জা পায়, চাদর দিয়ে মুখ ঢেকে ফেলে। আর এরপর আমরা দেখতে পাই সাকুরা ও হারুকি একসাথে গেম খেলে আর সেখানে হারুকি জিতে যায়। আর এটা যেহেতু ট্রুথ অর ডেয়ার গেম তাই হারুকি যে কোনো একটি প্রশ্ন করতে পারবে এবং শাহরুখার তার সঠিক উত্তর দিতে হবে। তো সাকুরা বলে তুমি কি আমার ফার্স্ট কিস সম্পর্কে জানতে চাও? তখন হারুকি বলে না, আমি জানতে চাই তোমার কাছে তোমার জীবনের গুরুত্ব কি। যেটা শুনে শাহরুখা বলে সবসময় কি এরকম সিরিয়াস হওয়ার দরকার আছে? কিন্তু তারপরও কিছুক্ষণ ভেবে শাহরুখা বলে জীবনের গুরুত্ব তখনই হয় যখন আমাদের জীবনে ভালো বন্ধু থাকে, তাদের সাথে আমরা আমাদের সুখ দুঃখের কথা শেয়ার করতে পারি। যদি জীবনের সুখ দুঃখ শেয়ার করার মতো একটা বন্ধু না থাকে তাহলে সেই জীবনে কোনো মূল্যই নেই। আর তখনই কয়েকও বাইরে দাঁড়িয়ে তাদের কথা শুনে ফেলে। আর এরপর আমরা দেখতে পাই হারুকি সাকুরাকে বলে তুমি আমাকে খুব সুন্দরভাবে বাঁচতে শিখিয়েছো, এজন্য তোমাকে অনেক ধন্যবাদ। এই কথা শোনার পর সাকুরা হারুকিকে জড়িয়ে ধরে, কিন্তু কয়েকও তখনই রাগের মাথায় কেবিনের ভিতর ঢুকে পড়ে। আর শাহরুখা কয়েকিকে দেখে তাকেও জড়িয়ে ধরে এবং ইশারায় হারুকিকে চলে যেতে বলে। এরপর হারুকি সেখান থেকে চলে যায় এবং আমরা দেখতে পাই সাকুরা তার মাকে মৃত্যুর পর এটা কাজ করে দিতে বলে। আর এরপর আমরা হারুকিকে দেখি যে বই পড়ছিল। আর তখনই শাহরুখার মেসেজ আসে, সেখানে শাহরুখা বলেছে 2 সপ্তাহ পরে আমাকে হসপিটাল থেকে ছেড়ে দেওয়া হবে। তো এরপরই হারুকি শাহরুখার সাথে দেখা করতে যায়, যেখানে শাহরুখা তার জন্য আগে থেকে প্রস্তুত হয়েছিল। এরপর তারা দুজনে বাইরে বের হওয়ার পর সাকুরা হারুকিকে বলে আমি তোমাকে একটা মিথ্যে বলেছি, আমি আসলে একটা অনুষ্ঠান দেখার জন্য বাইরে এসেছি, হসপিটাল থেকে আমাকে ছেড়ে দেওয়া হয়নি। এরপর তারা দুজন পাহাড়ের উপর ওঠে। সেখানে যে হারুকি শাহরুখাকে বলে আমি চাই না তুমি এত তাড়াতাড়ি মারা যাও, যা শুনে সাকুরা বলে আমি এখনই মারা যাব না। তারপর সাকুরা হারুকিকে জড়িয়ে ধরে। আর এরপর অনেক দিন কেটে যায়। আর এরপর সাকুরা আবারও হারুকিকে SMS দিয়ে বলে আজকে আমাকে হসপিটাল থেকে ছেড়ে দেওয়া হবে, যা শুনে হারুকি শাহরুখাকে ক্যাফেতে আসতে বলে। আর এরপর যখন হারুকি ক্যাফেতে যাচ্ছিল তখন তার সাথে আবার সেই ছেলেটির দেখা হয়, যে ছেলেটি তাকে চুইংগাম দিতে চাচ্ছিল। সেই ছেলেটি আবারও হারুকিকে দেখে চুইংগাম বের করে এবং হারুকিকে চুইংগাম দিতে চায়। হারুকি আজকে আর মানা না করে চুইংগামটি নিয়ে নেয়। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই হারুকি সাকুরার জন্য ক্যাফেতে অপেক্ষা করছিল, কিন্তু সকাল থেকে রাত হয়ে যায়, সাকুরা আর আসে না, সেজন্য হারুকি বাসায় চলে যায়। আর এরপর আমরা দেখতে পাই হারুকি রাতের খাবার খেতে খেতে শাহরুখার মেসেজের জন্য অপেক্ষা করছিল এবং হারুকির পাশে তার মা বসে খবর দেখছিল। হঠাৎ তারা দেখতে পায় তাদের বাড়ির পাশের রাস্তায় একটা মেয়ে সড়ক দুর্ঘটনায় মারা গেছে। আর সেই মেয়েটির নাম হচ্ছে সাকুরা ইয়ামাগুচি। এই খবরটি শোনার পরই হারুকির হাত পা কাঁপতে থাকে, যেন তার উপর অনেক কষ্টের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। তার সিঁড়ি থেকে নিজের রুমে যেতেও অনেক কষ্ট হচ্ছিল। কোনো রকমভাবে সে নিজের রুমে যায় এবং 4 দেয়ালের মধ্যে নিজেকে বন্ধ করে ফেলে। আর তার মধ্যে এতটুকু সাহস ছিল না যে সে সাকুরার শেষকৃত্য অনুষ্ঠানে গিয়ে তার মুখ দেখবে। এবং অন্যদিকে সবাই সাকুরার ফ্যানেরিলে আসে এবং সাকুরার বান্ধবী কয়াকো তার জন্য খুব কান্না করতে থাকে। সে একদম ভেঙে পড়েছিল এবং অনেক কান্না করতেছিল। কিন্তু এখনো কেউ জানে না সাকুরার অনেক বড় একটি রোগ ছিল, সাকুরা এমনিতেই মারা যেত, সর্বোচ্চ আর 10 দিন বাঁচত বা এরকম। তো এই ঘটনার 10 দিন পর হারুকি বাস্তবতাকে মেনে নিতে থাকে এবং সে অনেক সাহস করে সাকুরার বাসায় যায় এবং তার মায়ের সাথে দেখা করে। সে সাকুরার জন্য প্রার্থনা করে এবং তার মাকে বলে আমি সাকুরার রোগ সম্পর্কে অনেক আগেই জানতাম। সাকুরা তার মৃত্যুর আগে একটি ডায়েরি লিখত যার নাম হচ্ছে লিভিং উইথ দ্য ডেড।
আমি কি ওই ডায়েরিটি পড়তে পারি? যা শুনে সাকুরার মা অনেক কান্না করতে থাকে এবং বলে, অবশেষে তুমি আসলে। তুমি তাহলে সেই ব্যক্তি যার কথা আমার মেয়ে সবসময় বলতো। আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম, শেষমেশ তুমি এসেই পড়লে। এরপর সাকুরার মা হারুকিকে সবকিছু খুলে বলে। তখন সাকুরার মা বলে, সাকুরা মৃত্যুর আগে বলে গিয়েছিল আমার মৃত্যুর পর এই ডায়েরিটি কেউ একজন নিতে আসবে। সে আমার রোগ সম্পর্কে জানে, হয়তো সে আমার ফাইনালে আসতে ভয় পাবে, কিন্তু একদিন না একদিন সে ঠিকই আসবে। এরপর তার মা হারুকিকে তার ডায়েরিটি দেয় এবং হারুকি যখন ডায়েরিটি খোলে তখন দেখতে পায় ডায়েরিটির ভিতর তাদের কাটানো প্রতিটা মুহূর্ত লেখা ছিল। এর সাথে লেখা ছিল সে যদি আরো সময় কাটাতে পারতো আরো ভালো লাগতো। তো সাকুরা এখানে লেখে, আমি তোমার সামনে সবসময় হাসি খুশি থাকলেও ভিতরে আমি অনেক কান্না করতাম। আমি ওই দিন তোমাকে জড়িয়ে ধরেছিলাম, আমার ওই দিন তোমাকে জড়িয়ে ধরে অনেক কান্না করতে ইচ্ছে করছিল, কিন্তু তখনই সেখানে কয়েকও চলে আসে। আর সবার শেষে লেখা ছিল, আজকে আমাকে হসপিটাল থেকে ছেড়ে দেওয়া হবে, তাই আমি অনেক খুশি। আর এটা দেখে হারুকির কান্না পায়, কারণ ওই দিন ওদের ক্যাফেতে দেখা করার কথা ছিল। তো এর পরের পাতাগুলোতে কি লেখা ছিল সেটা আর আমরা জানি না। আর তখনই সাকুরার মা বলে, সাকুরা তোমার জন্য হয়তো কিছু লিখে রেখে গেছে, তুমি ভালো করে খুঁজে দেখো। এরপরে পাতা উল্টানোর পর হারুকি অনেকগুলো লেখা দেখতে পায়, যা সাকুরা তার জন্য বিশেষভাবে লিখেছিল। যেখানে লেখা ছিল, তুমি কেমন আছো হারুকি? আমি আমার সম্পূর্ণ ডায়েরিতে তোমার নাম লিখিনি, কারণ তুমি আমাকে সেদিন তোমার নামটি লিখতে নিষেধ করেছিলে। মাকে আমি তোমার সম্পর্কে আগে সবকিছু খুলে বলেছি, শুধু তোমার পরিচয়টি দেইনি, তোমার নাম বলিনি। আর আমি এই ডায়েরিতে অনেকের জন্য অনেক মেসেজ লিখেছি, তুমি যদি পারো তাহলে সবাইকে মেসেজগুলো পৌঁছে দিও। জানো, আমি তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসতাম। আর ওই দিন যে হসপিটালের ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলছিলাম, আমি জানতে চেয়েছিলাম তুমি আজ পর্যন্ত কখনো আমার নাম ধরে ডাকোনি কেন, বা কখনো আমাকে বন্ধু বা গার্লফ্রেন্ড বানাওনি কেন? আমি মারা যাবো বলে? যদি আমি সঠিক হয়ে থাকি তাহলে আমার কবরের উপর একটি ফুল রেখে এসো। আর সবার শেষে লেখা ছিল, আই ওয়ান্ট টু ইট ইউর প্যানক্রিস। যা দেখে হারুকি শাহরুখার মাকে বলে, আমি কি রোজ এখানে আসতে পারি? আর এরপর সে অনেক জোরে জোরে কান্না করতে থাকে। আর এরপর দৃশ্যের পরিবর্তন হয় এবং আমরা দেখতে পাই হারুকি একটি ক্যাফেতে শাহরুখার ডায়েরিটি নিয়ে বসে থাকে, আর সেখানে কোয়াকো চলে আসে। হারুকি তখন শাহরুখের রোগ সম্পর্কে বলে, কিন্তু কোয়াকো বিশ্বাস করতে চায় না। এরপর হারুকি কোয়াকোকে শাহরুখার ডায়েরিটি দেয়, আর এইটা দেখার পর কোয়াকো হারুকিকে একটি চর মারে এবং বলে, তুমি এই কথা আমাকে আগে বলোনি কেন? এর জন্য আমি তোমাকে কখনো ক্ষমা করবো না। এটা বলে কোয়াকো সেখান থেকে চলে যেতে লাগে। আর তখন হারুকি বলে, আমি চাই আমরা দুজন ভালো বন্ধু হয়ে থাকি। এরপর 1 বছর কেটে যায় এবং আমরা দেখতে পাই হারুকি ও কোয়াকো শাহরুখার কবরে প্রার্থনা করতে গিয়েছে, আর এখন হারুকি ও কোয়াকো ভালো বন্ধু। আর তখন হারুকি মনে মনে শাহরুখাকে বলছিল, আমার নিজেকে পুরোপুরি পরিবর্তন করতে 1 বছর সময় লেগে গেছে। তুমি চলে যাওয়ার পরে আমি বেঁচে থাকতে শিখেছি এবং আমি সবসময় অনুভব করি তুমি সবসময় আমার সাথেই আছো। আর তখনই হারুকি শাহরুখের কবর থেকে হাসির শব্দ শুনতে পায়। আর এখানে এই অসাধারণ সিনেমাটি শেষ হয়ে যায়। তাই সবাই চেষ্টা করবে ফুল মুভিটি দেখার জন্য। মুভিটি দেখলে প্রতিটা মোমেন্ট বুঝতে পারবে এনিমে আসলে বাচ্চাদের কার্টুন না, এটি বড়দের জন্য। আর তাদের কাহিনীগুলো একদম মাস্টারপিস। তো আর কথা বলবো না, এখন যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটি করে দাও। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।